কোন মা যদি তার ছেলেকে অভিশাপ দেয় যে তোর নামাজ হবে না, তাহলে কি এরকম অভিশাপ কার্যকর হবে? মায়ের অভিশাপটা, বাপের অভিশাপটা খুব কঠিন। একটা হাদিসে আসছে যে মা বাপ যদি সন্তানের পক্ষে দোয়া করে তবুও কবুল হবে, বিপক্ষে যদি দোয়া করে তবুও কবুল হবে। এই দুইটা মানুষ মাত্র। অন্য মানুষ যদি বিপক্ষে দোয়া করে কবুল নাও হতে পারে, বাপ মা যদি আপনার বিপক্ষে কবুল দোয়া করে এটা কবুল হবে, এক নম্বর। তবে নামাজ কবুল হওয়ার বিষয়টা এটা বাপ মায়ের হাতে না। কার হাতে? আল্লাহর হাতে। এটা বাপ মা করতে পারে না। এখন অন্য বিষয়ে যদি আপনাকে কি দেয়, বদদুয়া দেয়, তবে কবুল হবে না এটা বলাটাও কিছুটা বদদুয়ার মতো। এখন আপনি এটা লেখেননি যে কেন এই দোয়াটা দিয়েছে, এই বদদুয়াটা দিয়েছে, এটা তো লেখেননি, তাই না? কি কারণে? দুইটা বিষয় থাকে। যদি মা বাপ অসৎ কাজ করার জন্য আপনাকে বাধ্য করে আর আপনারা যদি সেটা না করেন আর এই জন্য যদি বদদুয়া দেয়, তাহলে এই দোয়ার কোনো মূল্য নেই। পরিষ্কার হয়েছে মনে হয়, তাই না? মা বাপ যদি খারাপ কাজে বাধ্য করে আর আপনি সেটা করতে চাচ্ছেন না আর এই জন্য যদি বদদুয়া দেন, তাহলে এই বদদুয়ার কোনো মূল্য নাই। আর একটা বিষয় হলো, খারাপ কাজে বাধ্য করলে সন্তান সেটা মানতে বাধ্য নয়। ভালো কাজের ক্ষেত্রে সন্তানকে বললেন, সন্তান মানলো না, তখন যদি বাপ মা বদদুয়া দেয় তাহলে সেটা কিন্তু কঠিন। এটা স্পষ্ট। কোরআনের কোন সেজদার আয়াত যদি বাংলা অনুবাদ করি তাহলে কি সেজদা দিতে হবে? আর সেজদা দেওয়া কি ওয়াজিব নাকি সুন্নাহ? প্রথমে বলি এই সেজদাটা হলো সুন্নাহ। এটা কি? তেলাওয়াতের সেজদা কি? সুন্নাহ। প্রশ্ন হলো যে আপনি বাংলা তেলাওয়াত করছেন, বাংলা অনুবাদ করছেন, তাই না? তখন সেজদা দিবেন কিনা? না, বাংলা অনুবাদ করলে সেজদা দেওয়া জরুরি না। ওটার নামই হলো তেলাওয়াতে সেজদা। কি? তেলাওয়াতে সেজদা। তেলাওয়াত করা আপনি কি করবেন? সেজদা দিবেন। দুই নম্বর বিষয় হলো যে আপনি যখন কোরআনটা পড়ছেন, আচ্ছা প্রশ্ন করি, তেলাওয়াত যখন করেন এই কোরআনের মধ্যে কি অনুবাদ থাকে না অনুবাদ ছাড়াই করেন? আচ্ছা, অনুবাদ আছে এইরকম কোরআন পড়েন কে কে? হাত তোলেন তো দেখি। অনুবাদ আছে এরকম কোরআন পড়েন আপনারা, তাই না? আচ্ছা, অনুবাদ নাই, ফ্রেশ আরবি কোরআন আছে, এটা পড়েন কে কে? কিছুটা সমান সমান মনে হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, জি, দুইটাই পড়েন। আচ্ছা, একটা জিনিস আমি বুঝাই দিই, যেটাতে অনুবাদ আছে এটাকে কোরআনুল কারীম? হ্যাঁ, বুঝলেন মনে কথাটা? এটা বঙ্গ অনুবাদ, তাই না? এটা কি বঙ্গ অনুবাদ কোরআন, এটাকে কোরআন বলতে পারবেন না। যদি তাফসির থাকে ওটা কি কোরআন? এর নাম কি? তাফসিরুল কোরআন। তার হাদিসে আসছে কোরআন যেটা তেলাওয়াত করতে হবে সেটা হলো মুসহাফ। সেটা কি? মুসহাফ। ফ্রেশ কোরআন যেটা, এটাকে মুসহাফ বলে। এইটা পড়বেন এখন থেকে, এইটা পড়বেন। আর যখন অনুবাদ করতে ইচ্ছা করবে তখন আপনি অনুবাদ কোরআনটা বের করে বুঝে পড়ার চেষ্টা করবেন। বুঝে আসলো কি? যখন তেলাওয়াত করবেন তখন কি শুধু ফ্রেশ কোরআনটা পড়বেন আপনারা, কারণ এটাই কোরআন। অনুবাদটাকে কোরআন বলা হয় না, আবার তাফসীরটাকে কোরআন বলা হয় না। আর একটা বলা হলো এই কোরআনটা কিন্তু অপবিত্র অবস্থায় স্পর্শ করতে পারবেন না, কিন্তু অনুবাদটা, ব্যাখ্যাটা, তাফসীরটা এটা অপবিত্র অবস্থাতে পড়া যাবে, স্পর্শ করা যাবে। পার্থক্য বুঝলেন এবার? আর না, আপনি ফ্রেশ কোরআনটাই পড়বেন।
অর্থ বোঝার জন্য আলাদা কোরআন পড়বেন, অর্থ বুঝবেন যখন তখন আলাদা পড়বেন। তেলাওয়াত আলাদা জিনিস, কিন্তু আপনি যদি বুঝে পড়তে চান তখন অনুবাদ পড়বেন, তাফসির পড়বেন, সেটা আলাদা। আমাদের আহলে কোরআনরা আমাদের সর্বনাশ করে ফেলেছে। আগে বহু মানুষ কোরআন তেলাওয়াত করতেন শুধু। রমাদান মাসটা হলো তেলাওয়াতের মাস, এইটা মাসটা কোরআন বুঝে পড়ার মাস না। কোরআন বুঝা পড়বেন অন্য মাসে, কিন্তু রমাদান মাস কি শুধু তেলাওয়াত করবেন, যত পারেন তেলাওয়াত করবেন। আর যারা বাংলা উচ্চারণ করে পড়েন তারা নেকি পান না, তাদের পাপ হয়। বাংলা উচ্চারণ করে কোরআন তেলাওয়াত করা কি হারাম? অনেকেই করে। বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করছি, বহু মানুষ দেখছে বাংলা উচ্চারণ করে কোরআন পড়ছে। বলে তো আমরা আগে পড়তে জানি না। আমি বললাম যে এত পড়ে বিসিএস ক্যাডার হয়েছে, আর এখন রিটায়ার্ড হয়ে গেছে, কোরআন পড়ছেন বাংলা। কোরআন পড়তে জানেন না, শিখেন, আরবি শিখতে হবে। কোরআনের ভাষাতেই পড়তে হবে। আরবি, ইংরেজি, উর্দু কোনো ভাষায় উচ্চারণ করে পড়া যাবে না, হারাম। কি প্রশ্ন করছেন আপনি? জি, বিসমিল্লাহির রহমানির রহিম শেখ সুদাইসি জোরে পড়ে। হ্যাঁ, কি বললেন আপনি? নামাজের মধ্যে আমরা তো শুনিনি কখনো। আপনারা শুনেছেন? বিসমিল্লাহ সূরা ফাতিহার আয়াত, এটা যেমন ঠিক সূরা ফাতিহা পড়ার সময় বিসমিল্লাহ পড়তে হবে আস্তে, জোরে পড়া শুরু করতে কোথা থেকে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে?